কাশ্মীরের একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম তোমাদের মাঝে। হ্যাঁ, কালকে যে ভিডিওটা দেখছিলে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? মা কালীর দয়ায় খুব খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমাদের টুনটুনি বুড়িকে দেখলে আজকে শাড়ি পরেছে। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি টিউলি বাগানে। টিউলি বাগানে যাওয়ার জন্য আমরা শাড়ি পরেছি। অমৃতার মাকে অনেক করে বললাম, কিন্তু উনি শাড়ি আনেনি বলে পরলো না। হ্যাঁ, আজকে আমাদের টিফিন দিয়েছিল। আমি অনেক দিন দিয়ে বায়না ধরেছিলাম ঘুগনি মুড়ি খাবো। অনেক দূর থেকে 2 কিলোমিটার দূর থেকে ঘুগনি ঘুগনি বলি মুড়ি কিনে নিয়ে এসেছিলো। সেই মুড়ি দিয়ে ঘুগনি খাচ্ছি। হ্যাঁ, অমৃত খাচ্ছি। যতই রুটি ডিম সিদ্ধ কলা দিই, ঘুগনি মুড়ি বাঙালির কাছে শ্রেষ্ঠ, আমার যেটা মনে হয়। আর একটু টিফিন বক্সে করে ঘুগনিটা নিয়েও নিলাম। মানে আমরা যখন রাস্তায় যাব, যদি একটু খিদে পাই নিয়ে নেবো। আর যা খাবারের দাম ভাই বলার মতো না, মানে শুধু টাকা ছাড়া কোনো গল্প নেই। যাই কিনবে টাকা, এমনি কিছু নেই। হ্যাঁ, আমি কিন্তু একটা শাড়ি পরে ফেলেছি। শাড়িটা এগুলো কিন্তু সব সেলে কিনেছিলাম, আর এই শাড়িগুলোই নিয়ে গেছিলাম রিলস বানাবো বলে। হ্যাঁ, শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। এই শাড়িগুলো মাত্র 400 টাকা করে নিয়েছিল। আমার মেয়ে যেটা পরেছিল ওটাও 400 টাকা, আমারটাও 400 টাকা। চলো, আরেকজনকে দেখো একদম ঠান্ডায় জড়সড়ো হয়ে একটা সোয়েটার পরে নিয়েছে। সত্যি বন্ধুরা, ভীষণ ঠান্ডা। হ্যাঁ, আজকে তোমাদের বলতে আমি ভুলে গেছি, আমরা কিন্তু এখান থেকে আবার আজকে চলে যাচ্ছি। আমরা যার সঙ্গে এসেছিলাম সে মনে হয় একটা দিন করে একটা করে মানে হোটেলে আমাদেরকে রেখেছে। এরকম রাখা মানে আমাদের তো ভীষণ মানে রীতিমতো কষ্ট। মানে আমরা যেখানে যাচ্ছি চারদিকে ছড়িয়ে দিচ্ছি, আবার যখন গুছিয়ে যখন ব্যাগে ঢুকিয়ে আনছি তখনই তো এটা ওটা মানে ফেলে দিয়ে চলে আসছি। কিছু করার নেই, উনি তো আমাদেরকে আগে থেকে এগুলো বলেনি না, এই জন্য আমাদের প্রচুর প্রবলেম হচ্ছিলো। হ্যাঁ, এখান থেকে ট্রলি গুছিয়ে নিয়ে একদম টানা টিউলি বাগানে দিয়ে যাচ্ছি। ওখান থেকে আবার একটা হোটেলে যাব। আজকের আবার নৌকো চড়বো, অনেক করে জেদ ধরেছি, কিন্তু আজকে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে না। তোমরা দেখতে পাবে কালকের ভিডিও। এই যে আমরা চলে এসেছি। আর আমাদের কপালটা সত্যি খুব খারাপ মনে হয়, জানি না কেন। যখন যাব বলেছিলাম ঘুরতে তখন অনেক বাধা এসেছিলো, তাও মানিনি, চলে গেছিলাম। আমি না যখন বাধা মানি না তখনই কিন্তু আমার এরকমই বিপদ হয়। হ্যাঁ, টিউলি বাগানে এত দূরে এত খরচা করে আসার পরেও টিউলি বাগান আর দেখতে পেলাম না। হ্যাঁ, ওয়েদার খারাপ বলে টিউলি বাগান খোলেনি। মনটা তো খুবই খারাপ, কিন্তু খারাপ করলে তো হবে না। পাশে একটা না ফুলের বাগান আছে, সবাই বললো চলো সেখানে যাই, চলো সেখানে সব মানে রিলস বানাবো। এই যে টিকিট কাটছে, এই টিকিটের দাম হচ্ছে 30 টাকা, আর ছোটো বাচ্চাদের টিকিটের দাম হচ্ছে 15 টাকা। এই যে চলো বন্ধুরা, টিউলি বাগান পাইনি তো কী হয়েছে, এমনি বাগানেই ফুল মানে ছবি তুলি। আর খুব ইচ্ছে ছিল টিউলি বাগান দেখার, কিন্তু কপালে যদি না থাকে কিছু করার নেই। কোনো দিন যদি কাশ্মীরে আবার আসি তাহলে অবশ্যই দেখব। জানি না কপালে আর হবে কিনা। অনেক ঝগড়াঝাটি অনেক বাধার পরে কিন্তু আমরা এসেছি। আমার মেয়ের একটা দিন পর পরীক্ষা, এখান থেকে ঘুরে যেদিনকার যাবো সেদিনকার একটা দিনের পরেই পরীক্ষা, কিন্তু তাও আমি বই খাতা নিয়েই এসেছি। আর আমার মেয়ে আর পচাকে তোমরা আগের ভিডিও দেখেছিলে, দুজনে মিলে রিলস বানাচ্ছে। হ্যাঁ, এই রিলসগুলো অবশ্যই পাবে, কিছুদিন পর পর পাবে। অনেক রিলস জমা হয়ে আছে, তার জন্য বলছি। এই যে আমাদের অমৃতার মা, আমার মেয়ে আর সাগর, বাবলা সবাই রিলস বানানোর এখন প্রচুর চিন্তায় আছে। আর এই দেখো এগুলো ফটোশ্যুট করেছে। আর কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার মেয়েকে নাকি শাড়ি পরলে ভীষণ বড় লাগে, সবাই বলে। এই দেখো দোয়েল আবার একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর ঘাগরা পরেছে। আর এতটা সুন্দর জায়গা, কখন যে সময় কেটে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। এখানেই অলরেডি 2-3টে বেজে গেছি। ঢুকেছিলাম 10টার দিকে। এত সুন্দর দেখো, গাছগুলো দেখে জাস্ট মানে অবাক হয়ে যাবে। এই সব কিন্তু ফুলের গাছ, যে হলুদ গোলাপি। আর তোমার দাদাভাইকে কেউ ক্যামেরা ধরে দেয়নি বলে কোথায় ক্যামেরা রেখে ভিডিও করছে দেখো, সবাই রীতিমতন হাসছে। মানে ওনার ক্যামেরা কেউ ধরে দেয়নি বলে গাছের ফকুলে ঢুকিয়ে দিয়ে আর রিলস বানাচ্ছে। যাই পারি এটাই আমাদের মজা, আমরা তো আর খুব ভালো পারি না, হয়তো কবে পারবো তাও জানি না। তো আর যতটা পারি তাই চেষ্টা করি। এই দেখো ঠান্ডায় একদম শাড়ি পরে একদম রেলা মারছি, এদিকে যা কষ্ট পাচ্ছি সেটা আমি একাই পাচ্ছি। যাই পারো, এখন তোমার দাদাভাই আমাদের বকাবকি করছে, বলছে আরও কিছু জায়গা ঘোরার আছে, এক জায়গায় শুধু ছবি তুললে হবে। আর গাছগুলো কি দারুণ দেখো, জাস্ট ফাটাফাটি। এই দেখো, চলো বন্ধুরা আমরা এবার বেরোবো, অনেকক্ষণ আছি। আর আমাদের টুনটুনির তো খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, 30 টাকায় 6টা ফুচকা, ভাবা যায়? আর ফুচকা মানে সেই ফুচকা না আমাদের এখানের মতো এত সুন্দর ফুচকা না, সুজির ফুচকা। আর জল হচ্ছে মিষ্টি জল, মানে একদমই ভালো লাগে না। এই যে আইসক্রিমটা খাচ্ছে 50 টাকার আইসক্রিম। চলো বন্ধুরা, টুকটাক খাবার খেয়ে, হ্যাঁ মশলা মুড়ি খেয়েছিলাম 50 টাকা, 4 গাল হয়তো মশলা মুড়ি হবে, এর বেশি হবে না। চলো বন্ধুরা, এবার হোটেলের দিকে রওনা দিলাম।
আর এখন টোটালি হোটেলেই যাব, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করব, করে এসে আর আজকে কিন্তু আমরা নৌকো চড়তে আসবো আর ডাল লেগে আসবো। ডাল লেক মানে নৌকো চড়াই। আর তোমরা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও। জানি না খুব সুন্দর ভিডিও বানাতে নাই হয়তো পারি, কিন্তু যেটুকুনি পারি তোমাদের কাছে তুলে ধরতে চেষ্টা করি। আর কেমন হচ্ছে সেটা আমাদেরকে জানিও। আর জায়গাগুলো কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, কিন্তু কাশ্মীর বলে লোক স্বপ্নের দেশ, হয়তো স্বপ্নের দেশে ভাগ্য গুণে চলে এসেছি। কালকে একটা ভালো ভিডিও চলে আসবে। টাটা।